সংসার তো আপনি করেছিলেন বিজেপির সাথে। পায়ের নিচের জমি হারালে এরকমই হয়। গায়ে বলে চাষের সময় গরু হারিয়ে গেলে চাষি মাকে বউ আর বউকে মা বলে ফেলে। দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর সমর্থনে খড়দহ রবীন্দ্র ভবনের সামনে বিটি রোডের ধারে আয়োজিত হলো সিপিআইএম এর জনসভা। এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন বক্তা হিসেবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, দমদম লোকসভা সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার, দেবজ্যোতি দাস, সৈকত গিরি সহ অন্যান্য সিপিআইএম কংগ্রেস ও বামজোটের নেতৃত্ব। এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ করেন। এর পাশাপাশি তিনি কি বললেন তা আমরা শুনে নেব। সংসার তো আপনি করেছিলেন বিজেপির সাথে। হঠাৎ করে একদম নির্বাচনের শেষে এই কথাটা বলার কারণটা কি? পায়ের নিচের জমি হারালে এরকমই হয়। গায়ে বলে চাষের সময় গরু হারিয়ে গেলে চাষি মাকে বউ আর বউকে মা বলে ফেলে। মঞ্চে আপনি বলে 15 বছর পর সাংসদ সৌগত রায় বাদ দিয়ে ড্রেন খোঁচাচ্ছে। আমি বলিনি, টিভিতে দেখিয়েছে, আপনারা দেখিয়েছেন। ওনাকে যদি বাঁশ দিয়ে ড্রেন খোঁচাতে হয় তাহলে কাউন্সিলর গুলো কি করছে? হাত পেতে টাকা নিচ্ছে ওনার মতো। পানিহাটি আগের দিন আপনাকে বলেছিলাম মানুষ জল পাচ্ছে না, জঞ্জাল মুক্ত দমদম লোকসভা, কি চোখে দেখছেন আপনি? এ তো কর্পোরেট পৌরসভার কাজ, এর জন্য তো টাকা আসে পৌর উন্নয়নে, গ্রামে, এর জন্য তো টাকা বরাদ্দ হয়। তার জন্যই তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তাহলে সেই টাকা যাচ্ছে কোথায়? আমরা বলছি এই ড্রেনেজ বন্ধ করতে হবে, আর তার জন্য মানুষকে আসতে হবে। চেয়ারে থাকলেই লড়াইয়ে যেটা একমাত্র সম্ভব, এটা আমরা বিশ্বাস করি না। ভরসা রাখুন, এসব জঞ্জাল আমরা পরিষ্কার করব, ড্রেনেজ বন্ধ করব। খড়দহ থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম